বাংলাদেশে যে স্বৈরতন্ত্রী পরিবেশ ৭১ সালে বাংলাদেশ যখন তৈরি হয়েছিল, তার জাতীয়তা বোধ দাঁড়িয়েছিল বাংলার ওপর, বাংলা ভাষার ওপর। শুধু রবীন্দ্রনাথ হিন্দু হওয়ার কারণে তার থেকে তাকে জাতীয় সঙ্গীত থেকে বাদ দিয়ে দেওয়া হয়। বাংলাদেশে এখনো শিক্ষার হাল কিন্তু খুব খারাপ। বাংলাদেশের যে জাতীয়তাবাদী বা জাতি যে সত্তাটা, সেইটা কোথাও গিয়ে যেন কম। এবার স্বাধীনতা পরবর্তী সময় যদি আমরা বাংলাদেশের ইতিহাসের দিকে তাকাই, সেখানে আপনার কি মনে হয় যে মিসিং লিঙ্কগুলো কোন কোন জায়গাতে এসছে? মূলত মিসিং লিঙ্কগুলো এসছে বাংলাদেশে যে স্বৈরতন্ত্রী পরিবেশ, তাতে গণতন্ত্রের নামে বাংলাদেশকে গণতন্ত্রের মুখোশ পরানোর চেষ্টা সমস্ত রাজনীতিকরা করে গেছেন। তো পরবর্তী সময়ে এটা আমি বলবো একমাত্র বঙ্গবন্ধু মুজিবুর রহমানের মৃত্যুর পর 1971 সালে বাংলাদেশ যখন তৈরি হয়েছিল, তার জাতীয়তা বোধ দাঁড়িয়েছিল বাংলার ওপর, বাংলা ভাষার ওপরে। এবং মুজিবুর রহমান যে বিশ্বাস করেছিলেন তার বাঙালি মানুষদের, তারাই কিন্তু পরে বিশ্বাসন্তার কাজ করলেন। এবং এগুলো কিন্তু বারবার হয়ে চলবে যদি বাঙালির যে ঐক্য, বাঙালির যে কি বলবো, মানে বাঙালির যে কালচার, সংস্কৃতি, বাঙালির যে বাঙালিয়ানা, বাঙালির যে ভাষা, এগুলোকে যদি আমরা না রিভাইভ করি। যেমন ধরুন, বাঙালির ঐতিহ্য কি? বাউল গান, ভাটিয়ালি গান। আপনি ভাটিয়ালি গানে কতগুলো উর্দু মিক্স করে দিলেন, আপনি আরবি কালচারকে বাংলাদেশের ওপর চাপিয়ে দিলেন। হ্যাঁ, এটা তো মানে একটা অক্ষম নকল হচ্ছে। আপনার যেই ছেলেমেয়েরা এইভাবে বড় হচ্ছে, তারা কিন্তু বাংলাদেশের যে স্বকীয়তা, তার যে জাতীয়তা বোধ, সেই বোধটা তাদের মধ্যে দাঁড়াচ্ছে না। এইটা হয়ে গেছে সবচেয়ে বড় মুশকিল বাংলাদেশের পক্ষে। তারা জানে না। এবং দেখুন যে এক একটা মানে ৭৩টা তো ফিরকে আছে আপনার মানে ইসলামে, তো তাদের একটার সঙ্গে আরেকটা মেলে না, তাদের ধর্মাচরণও আলাদা আলাদা। একজন হিন্দু যদি জয় শ্রীরাম বলেন, সেটাও যেমন অ্যাকসেপ্টেবল, একজন মুসলিম যখন ইনশাআল্লাহ বলবেন, সেটাও অ্যাকসেপ্টেবল। কিন্তু তার মানে আমি যে ইনশাআল্লাহ না বলবে তাকে আমি গুলি করে মারব, এটা কিন্তু যে আজকে মারছে কালকে তাকে মরতে হবে। আজকে বাংলাদেশের অবস্থাটা এটাই হচ্ছে। দেখুন, একটার পর একটা মানে সরকার পাল্টায়, কিন্তু তাতে কি হয়, বাংলাদেশের মানুষের অবস্থা কিন্তু ভালো হয় না। মানুষ ভোট দিয়ে যায় এবং সবাই বলে ওরা বেআইনি করেছে। সবচেয়ে মানে আপনাকে যেটা তুলতে হবে, সেটা বাংলাদেশকে টিকে থাকতে গেলে কিন্তু তার একমাত্র জাতীয়তা বোধ জাগানোর উপায় হচ্ছে এই বাংলা ভাষা। আপনি একটা জিনিস বলুন তো, রবীন্দ্রনাথ, যার বাংলাদেশ সহ যার সঙ্গীত 3টে পৃথিবীর বিভিন্ন দেশে জাতীয় সঙ্গীত, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, শুধু রবীন্দ্রনাথ হিন্দু হওয়ার কারণে তার থেকে তাকে জাতীয় সঙ্গীত থেকে বাদ দিয়ে দেওয়া হবে। এই বোধটা যার আছে, সে কিন্তু বাংলাদেশের রুটে, বাংলাদেশের যে বৃক্ষ, সেই বৃক্ষটার মূলে আঘাত করছে। শেষ প্রশ্ন, যে আমরা তো সবসময় দেখেছি লেখালেখি বা আর্ট বা কালচার, এগুলো তো সমাজের ভোকাল কর্ড হিসেবে আমরা দেখি, যে সমাজ যখন ডিরেক্টলি কিছু বলতে পারে না, তখন আর্ট তার মাধ্যমে সেটা বুঝিয়ে দেয়। সেখানে বাংলাদেশের লেখক, সাহিত্যিক অথবা যারা চিত্রশিল্পী, তাদের বা যারা গায়ক, তাদের এই ভূমিকাটা কিভাবে দেখছেন আপনি? ভূমিকাটা কতটা ছিল? দেখো, বাংলাদেশের সবচেয়ে বড় কথা, মুশকিলটা কোথায় জানো? সেটা হচ্ছে যে বাংলাদেশের এখনো শিক্ষার হাল কিন্তু খুব খারাপ, যেটা একটা বড় কারণ হয়ে গেছে এই বাংলা ভাষার প্রসারে এবং বাংলা কালচারের প্রসারে। শিক্ষার এখানে খুব অভাব। এবং বাংলাদেশের যারা বিখ্যাত হয়েছেন, একটু ভালো করে লক্ষ্য করে দেবে,
তারা খানিকটা শিক্ষার পরে সব বিদেশে চলে গেছেন। এইটা কেন হবে? আজকে বাংলাদেশের দেখো ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানে দিকপাল অধ্যাপকরা ছিলেন। তারপরে ধরো আমি বলি বাংলা ভাষা মানে ট্রু যে বাংলা ভাষাটা, এই বাংলা ভাষাকে যে তোমার কি বলে এই প্রথম বাংলা ভাষা তো চর্যাপদে হয়েছিল ইত্যাদি, তারপরে বাংলা ভাষার যে বিবর্তন, সেটা বাংলা ভাষা তো ওই চর্যাপদের সময় থেকে শুরু হয়নি। বাংলা ভারতবর্ষেরও এখন মানে ওয়ান অফ দ্য ক্লাসিক্যাল ল্যাঙ্গুয়েজেস। খ্রিস্টপূর্ব 3য় শতাব্দী থেকে বাংলা ভাষা ছিল মাগধ প্রাকৃত, পরে মাগধ অপভ্রংশ হলো। এইটা নিয়ে কিন্তু বাংলাদেশেও চর্চা হয়েছে, কিন্তু বাংলাদেশের ছেলেপিলেরা জানে না মোহাম্মদ শাহিদুল্লাহর নাম। আমরা কিছুটা জানি এখানে থেকে, মোহাম্মদ শাহিদুল্লাহর নাম জানে না। সুতরাং বাঙালি এই কনসেপ্টটা, বাঙালির ঐতিহ্য, বাঙালির কালচার যারাই প্রমোট করতে গেছে, বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক কারণে তাদের দমিয়ে রাখা হয়েছে। এবং বাংলাদেশের সাধারণ ছেলে মেয়েদের মানে জেনারেশন জেড মিলেনিয়াল তো বটেই, এমনকি জেনারেশন আলফাকেও তারা জানতে দেয়নি। এটা রাজনৈতিকদের দায়িত্ব নিতে হবে, এবং বাংলাদেশ সেই জন্যই এখন ভাঙনের জায়গায় চলে যাচ্ছে।